স্টুডেন্টস, আজকে তোমাদের মাঝে আমি একটা নতুন টপিকস অথবা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে ভয়েস সেন্স। ভয়েস সেন্স মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। আমরা প্রথমে তোমাদেরকে বলো, আমরা প্রথমে দেখো, আমরা তোমাদের সংখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছি ভয়েস সেন্স কাকে বলে। আমরা বলছি যে বক্তার কথা বলার ভাব ভঙ্গিকে ভয়েস সেন্স বলে। বেসিক্যালি এটা হচ্ছে একটা সাবজেক্ট অথবা অবজেক্টের উপর ডিপেন্ড করতে হবে। এখানে আমরা বলছি যে ভয়েস সেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তা আমরা যদি অ্যাক্টিভ ভয়েস কাকে বলে আমরা বলি, যখন সাবজেক্ট নিজে কাজটা সম্পাদন করে, এখানে আমরা বলছি যে ভার্বের কাজটি যখন সাবজেক্ট নিজে সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আবার প্যাসিভ ভয়েস কাকে বলে, যখন ভার্বের কাজটি সাবজেক্ট নিজে সম্পাদন করে না তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। আমরা একটা নরমাল ভাবে তোমাদের একটা সুন্দর ভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। এখানে তোমরা লক্ষ্য করো, অ্যাক্টিভ ভয়েসের আমরা একটা কিন্তু এক্সাম্পল দিয়েছি, আই টেক টি, আমি চা খাই। আমরা এই যে ভয়েস চেঞ্জ আমরা করব, সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে টেন্স জানতে হবে ভালোভাবে। আমরা যে উদাহরণটা তোমাদেরকে দিয়েছি, আই টেক টি, আমি চা খাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের স্ট্রাকচার, যে কোনো ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের সর্বপ্রথম অবজেক্টকে সাবজেক্ট তৈরি করতে হয়। এখানে অবজেক্ট আছে টি, আমরা কিন্তু টি নিয়ে আসছি। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এক্ষেত্রে কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্বগুলো আমাদের নিয়ে আসতে হয়, যেমন এম, ইজ, আর। যেহেতু টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ইজ ইউজ করছি, টি ইজ। আমাদের সব সময় ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে মূল ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ মূল ভার্বের ভি3 ইউজ করতে হবে। যেমন টেক এর থার্ড ফর্ম হচ্ছে টেকেন, টি ইজ টেকেন। আমাদের তারপর একটা প্রিপজিশন ইউজ করতে হবে, ম্যাক্সিমাম প্রিপজিশন বাই ইউজ করতে হয়, টি ইজ টেকেন বাই। যেহেতু এখানে সাবজেক্টটা আই আছে, আমাদের আই এর অবজেক্ট রূপ ব্যবহার করতে হবে। আই এর অবজেক্ট রূপ হচ্ছে মি, টি ইজ টেকেন বাই মি। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি সিংস এ সং, সে একটি গান করে। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা হয়েছে। আমরা যদি ভয়েস চেঞ্জ করতে যাই, প্যাসিভ করতে যাই, তাহলে অবজেক্টকে সাবজেক্ট তৈরি করতে হবে, এ সং। তারপর একটি যেহেতু গান, এটা সিঙ্গুলার, এজন্য ভার্ব হিসেবে ইজ ইউজ করছি, এ সং ইজ। এখানে সিং শব্দটা আছে, এই সিং শব্দটা থার্ড ফর্ম আছে সাং, সিং, স্যাং, সাং। এ সং ইজ সাং, এটা প্রিপজিশন বাই, আর হির অবজেক্ট রূপ হচ্ছে হিম। এ সং ইজ সাং বাই হিম। আমরা প্রতিদিন এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের যে রুলস গুলো তোমাদেরকে করাবো, তোমরা সুন্দরভাবে নোট করবা।